আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগত। কবুতরগুলো আমার সর্বনাশ করতে হচ্ছে। জাংলায় হচ্ছে সিম, সেই সিমের পাতাগুলো কীভাবে সংগ্রহ করতে হবে দেখেন। কি জাতের কবুতর পালি আমি, সেই কবুতরগুলো বাইরে যাবে, বাইরে খাবার খাবে তারা। এই জাংলাটায় কোনো কিছু হইতে পারে না, যেটাই করি সেটাই সব খেয়ে ফেলে, যেটাই করি সেটাই সব খেয়ে ফেলে। খাবার দুই বেলা খাবার, পরিপূর্ণ খাবার পায়। বাইরে যে একটা ঘুরান দিয়ে খেয়ে আসবে তা না, এই জায়গায় যারা যেটাই করি সেটাই খায়, সেটাই। প্রচণ্ড গরমে, এই গরমে অবশ্য পান্তা ভাত দেবেন। পান্তা ভাতের কবুতরগুলোর অনেক উপকারিতা। আর লাইসোবিট তো অবশ্যই প্রতিদিন লাইসোবিট দেবেন। দেখতে পাচ্ছেন তাদের খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। তারপরও ওদের জন্য খাবার হয় না। কবুতরগুলা নিমিশেই খাওয়া শেষ। আর এই কবুতরটা আপডেট দিয়ে চাইছিলাম, আপডেট অবশ্যই একটা ভিডিও দেওয়া হয়েছে, আবার দিতেছি। কবুতরটা এখনও পরিপূর্ণ সুস্থ হয় নাই, মাথাটা একবারে বিশাল আকারে দাঁড়াইছে। ওই একদিন দেওয়া হয়েছে, আর দেওয়া হয় নাই, এই সমস্যা এই জায়গায়। আমরা যেটাই করি অবশ্য গুরুত্ব সহকারে করলে অবশ্য ভালো হয়, গুরুত্ব সহকারে করতে পারেন, এই সব ব্যর্থতা। একবার চুন পটাশ ব্যবহার করছি, আর এগুলো খাবার শেষে অবশ্য পানি খুব জরুরি। পানিটা আগে দিতে হয় খাবারের আগে, যাতে খাবার খেয়ে যাতে গলায় না বাঁধে, সেদিক দিয়ে খেয়াল করবেন। খাবারটা আগে দিবেন, পানিটা আগে দিবেন, পরে খাবার দিবেন। দেখেন পানির পিপাসা, কত পিপাসা লাগছে। পানিটা একবারে সুন্দরভাবে খাইতেছে, মানে পেট ভরে খাইতেছে। এই প্রচণ্ড গরমে লাইসোবিট দিবেন, লাইসোবিটের সাথে সাথে পান্তা ভাত মাঝে মধ্যে দিবেন। তাতে কোনো উপকারিতা নাই, একটাই উপকার করবে, সেটা হচ্ছে পেটটা ঠান্ডা থাকবে, ভালো থাকবে, এবং এই গরমে অবশ্য সুস্থ থাকবে। কবুতরগুলো সুস্থ রাখাটাই সবচেয়ে বড় কথা। আমার এই বাঁশের খোপে অবশ্য কবুতর ডিম দিয়ে দিছে। এই বাঁশের খোপটা হচ্ছে দেশি কবুতরের জন্য, যারা দেশি কবুতর পালন করে তারা অবশ্যই এই বাঁশের খোপ তৈরি করে। আর কাঠের খোপ যারা জ্বালালি কবুতর পালেন বা দেশি কবুতর পালেন, তারাও কাঠের খোপ ব্যবহার করতে পারেন। ছেড়ে দিলাম। এটা হচ্ছে লেয়ার 1 খাবার। খাবারটা অবশ্য পরিমাণ মতো দিবেন, বেশি খাবার দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো খাবার দিতে হবে। আর এমনিতেই আজকে বাইরে অবশ্য খাবার সংগ্রহ করছে। अरे घोला घोला खाबार दिलाम खाबार अवश्य बिकालला
আমি আবার খাবার 2 বেলা দিই, সকালবেলা একবার দিই, বিকালবেলা একবার দিই, এই 2 বেলা খাবার দিই। আর একটা জিনিস, মুরগি পালার আগে অবশ্য সব কিছু ভাববেন, ভাবার পর পালবেন। ভাবারে একটাই, এই নিচেরটা অবশ্য 100% পলাশটা করতে হবে, ঢালাই করতে হবে। ঢালাই করলে খাবার নষ্ট করবে না। দ্বিতীয় কথা আছে যে ওই যে নোংরা করবে না, এই যে গর্ত বানাবে না। আর এই যে লিটার যেগুলো বলে, পায়খানা যেগুলো বলে, এগুলো অবশ্য এই মাটিতেই লেগে রয়েছে, মাটি পরিষ্কার করার সুযোগ নাই। যদি আমরা ফ্লোরটা পাকা করতাম তাহলে কয়েকদিন পর পর লিটার পরিষ্কার করতাম, একবার নতুন করে ফেলে দিয়ে আবার নতুন করে দিতাম। কাঠের গুঁড়ো অথবা তুষ ব্যবহার করতে পারতাম। তো অবশ্যই এখানে কাঠের গুঁড়ো বা তুষ ব্যবহার করলেই আবার ওই মিক্স মাটির সাথেই মিশে যায় কয়েকদিন পর পর। সবচেয়ে ভালো হয় নিচে ঢালাই করা, নিচে ঢালাই করলেই সবচেয়ে ভালো হয়। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো অবশ্য খাবার, কত সুন্দর খাবার শীত সংগ্রহ করতেছে। আর মোরগটা অবশ্য খাবার ভিতরে সংগ্রহ করতেই পারে না ফুলের কারণে। এই যে মাথায় একটা ঠোক দিচ্ছে, ঠোক দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যাচ্ছে, সেটা নিচে থেকে সংগ্রহ করতেছে। পালোয়ানটা একবারে সেই গ্রোথ বৃদ্ধি হয়েছে, বিশাল বড় আকারের সাইজ আলহামদুলিল্লাহ। ঘুঘুগুলা আলহামদুলিল্লাহ অনেকগুলা বাড়তি হয়েছে, কিছু মাঝে মধ্যে ব্যস্ত আছি। অবশ্যই কমেন্ট করবেন যাতে ঘুঘু যাদের লাগে, অবশ্যই দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।